নমস্কার। কালকে একটা এই যে সবাই ভিডিও তুলে ধরে না, প্রকৃত ভিডিওগুলো তুলে ধরে না। কালকে মমতাদি এক জায়গায় বলছে কমেন্টে, আমি পাকিস্তানে যে আমাদের সেনারা আটকানো ছিল না, আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। ভাবুন ভাবুন মহিলাটা কি কি ধাতুতে তৈরি আমি জানি না। মোদিবাবু আমাদের চ্যালেঞ্জ দিয়ে গেছিলেন, আমাদের সন্তানদেরকে আমাদের বাড়িতে এনে দেওয়ার কর্তব্য আজ উনি করেছেন। ওনার তো আমি কোনো কিছুই শুনতে পাইনি। উনি বলেছিলেন ওরা অসহায়, ওদের জায়গা মেরে নেওয়া হচ্ছে, সেই জন্য আমাদেরকে বাঙালিদেরকে দেখে দেখে মার্ডার করেছে, সঙ্গে সঙ্গে শ্যুট করেছে। উনি বলছেন আরও আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। যখন মোদিবাবু আমাদের রাজনীতিতে আসেন ফার্স্ট জয়ী হয়ে, তখন ওনাকে বলেছিল উনি তো চাওয়ালা, এখানে কি করবে। আরে চাওয়ালার কত বড় কেরিয়ার সেটা কেউ জানে না। ওনার শিক্ষার যোগ্যতা খোঁজ করেছিলেন, উনি সব ওনার ডকুমেন্টসগুলো দেখিয়ে দিয়েছিল আমার কতটা শিক্ষার যোগ্যতা। আরে উনি এই জন্য সংসার ত্যাগ করেছিলেন এই রাজনীতিতে, উনি চা করেও রাজনীতিতে ছিলেন 20 বছর, তারপরে না উনি এসছেন। আগে কেউ না কষ্ট করলে কেষ্ট মেলে না, জানেন তো। চাওয়ালা হলেও সে তো তার কেরিয়ার, তার পড়াশোনা, তার শিক্ষা দীক্ষা সবই করেছে, সেই জন্য অল্প থেকে না বড় হতে হয়, চট করে বড় হতে নেই। সবসময় আমি এইটা পেয়ে গেলে না এইটা করে ফেলবো, এটা আমাদের প্রচণ্ড ভুল ধারণা। কার কেমন আছে জানি না, বন্ধুরা আমাকে কমেন্ট করবেন। আমার তো মনে হয় এইটা অল্প থেকে ভাবনাটা আমার অল্পটাই। আজ আমি 1 কিলো চাল এনে ভাতটা খাবো, আমি 5 কেজি চাল এনে খাবো সেই সামর্থ্যটা তো নেই। আমার 1 কেজি আনার সামর্থ্য আছে, আমি সেখানে 5 কেজি আনবো কেন? আমার 10 টাকার মাছ আনার সামর্থ্য আছে, আমি সেখানে 20 টাকার মাছটা আনবো কেন? সেটাই বলছি বন্ধুরা। কালকে একটা ওই ভিডিও দেখলাম, আমার এত হাসি লাগছে আর বলে বোঝাতে পারছি না। আপনাদের কি ধারণা আসছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। উনি ছাড়িয়ে এনেছেন, সবার বাড়িতে আশ্বাস দিয়েছিলেন, সবার বাড়িতে সবার সন্তানদেরকে দিয়ে দিবেন। নমস্কার।